ওই যে আমরা নিচে বাইক রেখে, এইটা হচ্ছে গিয়ে রাস্তা, এই রাস্তা আর অনেকটুকু রাস্তা আছে, উপরে উঠতে হবে। তাবুগড় ক্যাম্প সাইট এটা। শ্রীমঙ্গলে এরকম অনেকগুলো খুঁজছিলাম, ফেসবুকে ইউটিউবে কোথাও সার্চ দিয়ে পাই নাই, একমাত্র এটাই পাইছি ক্যাম্পেইন করার জন্য। সুন্দর একটা বসার জায়গা। মোটামুটি উঁচু আছে, 6, 7, 8 তলার মতো তো হবে, এতটুকু উঁচু একটা পাহাড়, টিলা আর কি। এই যে ওদের সাইড, ওদের মোট 1, 2 আর ওইখানে আছে 3টা রক 5 টেন্ট, যেটা আমার নিজেরও একটা আছে। এই 3টা টেন্ট দিয়ে ওরা শুরু করছে। ওদের ক্যান্টিন এখানে, রাতের বেলা আপনি মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে আসতে হবে। আর রাতের বেলা বারবিকিউ করলে মিউজিকের ব্যবস্থা। এই হচ্ছে গিয়া ওদের চারপাশের ভিউ, মোটামুটি একদম ন্যাচারাল। আশেপাশে শুধুমাত্র, এখানে আবার চা বাগান নেই, এখানে সব আপনার আনারসের বাগান। ওই পাহাড়গুলোতে যেহেতু সব আনারস করা, ওই যে দূরের ওই পাহাড়গুলা সব আনারস করা, সব আনারসের বাগান এগুলা। তো আমরা আজকে উঠছি একদম কর্নারের একটা টেন্ট নিছি, এই টেন্টটা নিছি আমরা। নিজের এরকম টেন্ট থাকতে আরেকজনের এখানে ভাড়ায় থাকি আর কি, যা হয়। এটা আমাদের টেন্ট। আমাদের এই টেন্টগুলোর ভিতরে তো সাধারণ 2টা রুম থাকে, এখানে একটা, এটার ভিতরে আরেকটা রুম আছে, সেটা আবার 2 ভাগে ডিভাইড করা যায়, চাইলে আরও 2টা রুম বলা যায়। ঘুরায় দেখি হচ্ছে ওদের পরিবেশ, ওরা একদম নতুন করছে, হয়তো বা আস্তে আস্তে আরও ডেভেলপ করবে। এই হচ্ছে ওদের পরিবেশ। আর ওদের ওয়াশরুম হচ্ছে গিয়ে ওই যে নিচে ওয়াশরুম, এই যে এটা ওয়াশরুম, একটা হাইকমট, একটা লোকমট। আমরা 4 জন উঠছি এটাতে। এটার ভাড়া কত কি ডিটেলস সব একটু পরে বলে দিব। এখন আপাতত আমরা ছাড়া আর কেউই নাই, আরো 2-1টা বুক করা আছে, হয়তো বা একটু পরে বিকালে সন্ধ্যার সময় আসবে। আশেপাশে ভিউটা প্রাকৃতিক, কিন্তু শ্রীমঙ্গল ভাব নাই, কারণ আশেপাশে চা বাগান নেই, তো ওই ভাবটা নাই। উঁচু নিচু টিলা পাহাড়ে ভরা চারো সাইড। ওরা এখানে কিছু হ্যামক বেঁধে দিয়েছে, রিল্যাক্স করা যাবে। 3টা হ্যামক এমন একটা পাতলা গাছের সাথে বাঁধছে, যে কোনো সময় বেচারা গাছটা ভাঙিয়ে পড়তে পারে। এটা না হয় তাও ঠিক আছে। গুড 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 মর্নিং, গুড। এরকম এরকম পাছা এরকম করে ডোল দে, নিজে নিজে দোল খা, হয় না? চিকেন অনেক আগুন ধরতেছে, পুড়ে যাবে কিন্তু ভাই। রাতে নিচে এইভাবেই বাইক রাখতে হয়। আর এটা হচ্ছে গিয়ে তাদের রাতের সেট আপ, আলো ছাড়া দেখাচ্ছি, লাইটিং করে রেখেছে, মানে অনেক অন্ধকারের মধ্যে এইটুকু আলো অনেক সুন্দর লাগে দেখতে আর কি। যে ওদের রাতের সেট আপ, ওদের রিসিপশন বলেন, ক্যান্টিন বলেন, সব এইটা। ভিডিও হয় আমার একটু দেখা। রাতের খাবার রেডি, বারবিকিউ শেষ, পরোটা, সস, সালাদ আছে নাকি? এখানে অনেক ভাইরা খাওয়া শুরু করছে। ডালিম লাকি উইনার, তুই সেকেন্ড প্রাইজ দিচ্ছিস। রাতের খাবার তো আপনাদের দেখাইছিলাম, সকালবেলা এগুলো দিছে, খিচুড়ি, চিকেন নাই, চিকেনের কথা কয়, চিকেনের ঝোল ধরাই দিছে, এরকম এক প্যাকেট খিচুড়ি। ঢাললে উল্টা করে ঢাললে ঠিক এরকম দেখায়, স্ট্রাকচারটা ঠিক এরকম হয়। একটা রাতেও একটা শসা, মরিচ, সালাদ, কিচ্ছুই দেয় নাই,
এখনো দেয় নাই। এই যে দিছে ভাই মিথ্যা কথা বলছে মিথ্যারি বুঝছি লেবু 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 আছে এইখান থেকে নামলে আমরা যেই পাহাড়ের উপরে টেন্টটা করছে চারোদিকে শুধু লেবু গাছ আর লেবু গাছ, এমনিতেই রাত্রেবেলা ওরা ঘুমানোর জন্য যে আমাদের যে ব্ল্যাঙ্কেটগুলো দিছে, কিছু কম্বল কিছু কাঁথা, একটু সাইজ দেখাই এতটুকু, মানে আমার সমান সমান সাইজ। আমি যদি মাথায় টান দেই পা বের হয়ে যায় এতটুকু। আর মানে এটা কোনোভাবে একটা মানুষকে কাভার করতে পারে? আমি মাত্র 5 ফিট 6 ইঞ্চি, আর আমাদের সাথে তো আছে একজন দেখা বলে 6 ফিট 2 ইঞ্চির লোক। এটার মানে কেমনে কিভাবে কি করবে? এই হচ্ছে গিয়া এদের আর কি নামে মাত্র আর কি দিছে যে শিক্ষা কিছু তো দিছে, যত লাগবে। শালা ফকিন্নিরা কিনলে এতগুলো টাকা নেয়, আর একটু বেশি ভালো কম্বল দিতে পারলি না? ওই যে আরেকজনে সকালবেলা বাথরুম করে কিছু করতে পারে নাই, সকালবেলাতে এডি করতেছে, সকালে উঠছে বাথরুমে গিয়ে দেখে পানি নাই। তারপরে কিভাবে কি কইরা আইছে এই কথা, পরের কথা আর কয় না যে পানি যে নাই, আমি যে হাগুমুতু করছি, করার পরে পানি স্যার আমি কি করছি এগুলো তো কই না, উল্টা আরো আমগো টেন্টের মধ্যে হ্যাঁ হাত দিতেছে কি করছে, আনারসের পাতা দিয়া করছে মনে এটা হইতে পারে। টয়লেটের পাশে এমনতে আবার আনারস খেতেই করছে, আনারসের পাতা দিয়ে করলো, এমনি তো বইসা থাকতে পারতো না। এবার চলেন এই তাবু ঘরের একটা রিভিউ দিই। রিভিউ দিতে গেলে এটাকে জনপ্রতি 900 টাকা করে নেয় পার পার্সন। ধরলাম ওরা 2 বেলা খাবার দেয়, রাতের বেলা বারবিকিউ আর 2টা পরোটা। তো রাতের বেলা বারবিকিউ 2টা পরোটা, চিকেনের সাইজ তো আপনাদেরকে দেখাইছি যে চিকেনের যে সাইজ, ওইটা মনে হয় 1 কেজির একটা মুরগি, এখন মুরগির দাম মাত্র 150 টাকা। তো ওই 2টা পরোটা সহ ওইটা কস্ট ওদের ম্যাক্সিমাম 80 টাকা পড়বে। ওদের শুধু খাবারের কস্টটা যদি ম্যাক্সিমাম 80 টাকা পড়বে। আর সকালবেলা যেটা দিচ্ছে খিচুড়ি, ওইটাও তো দেখলেন, ওই খিচুড়ির সাথে ছোট্ট একটা মুরগির পিস থাকে, তো ওইটার ম্যাক্সিমাম কস্টও 80 টাকা পড়বে, এর বেশি একটুও পড়বে না। তো ওই 80 160 টাকার খাবার 200 টাকার খাবারই ধরলাম, 200 টাকার খাবার দিচ্ছে। আর সাধারণত আমরা ছিলাম কয়জন, আমরা 4 জন ছিলাম, কয়েকটা টেন্টে 7 জন করেও ছিল। যদি 500 টাকা করে টেন্টে থাকার খরচ হয়, তাহলে যারা 7 জন ছিল 3500 টাকা আপনার টেন্টে থাকার খরচ। এই টেন্টের দাম হচ্ছে গিয়া মাত্র 3000 টাকা, একটা টেন্টের দাম 3000 টাকা। তো ওই একবারে ওদের টেন্টের টাকা উঠে যায়। তো ওরা কি আর এক সিজনে কি একবার মানে ভাড়া হয় মাত্র, মানে ওরা যে কী পরিমাণ প্রফিট করে, তাহলে একবার জাস্ট করে আইডিয়া নেন যে কী পরিমাণ প্রফিট এদের। আমরা যেমন 4 জন ছিলাম, 4 জনের যদি 500 টাকা করে 2000 টাকা কোনো একটা হোটেল রিসোর্টে উঠতাম, ভালো মোটামুটি মাঝারি মানের রিসোর্টগুলোতে ভালো রুম পাওয়া যেত। এই টেন্টে থাকার জন্য এক রাত হিসাবে 500 টাকা, এটা অনেক বেশি। ওদের ফুল প্যাকেজ কোনোভাবেই 600-700 টাকার উপরে কোনোভাবেই হওয়া উচিত না, কোনোভাবে না, কিন্তু সেটা 900 টাকা। সকালবেলা উঠে অনেকে টয়লেটে গিয়ে পানি পায় নাই, পানি ছাড়ে নাই। সার্ভিস খুব ভালো বললে ভুল হবে, সার্ভিস মোটেও খুব বেশি ভালো না। আর আজকে ছুটির দিন থাকাতে সবগুলো ফুল ছিল। মোট কথা আজকে যতগুলো লোক ছিল, ওদের সবগুলো টেন্টের খরচ, কিনার খরচ সব আজকেই উঠে গেছে, সব টাকা ওদের আজকেই উঠে গেছে। আর বাকি ওদের আরও এক্সট্রা অবশ্যই খরচ আছে, নিচে 2টা টয়লেট বানাইছে, সেটা একটা সিজনে 1 মাসে সব টাকা উঠে ওরা ভালো প্রফিটের মুখ দেখা যায়। আর বাকি সারা বছর হইলে তো কোনো কথাই নাই। তো এইরকম ক্যাম্পেইনে টেন্টে ওরা যে প্যাকেজটা 900 টাকায় দিচ্ছে, সেই প্যাকেজটা চাইলে 500 টাকায় দিলে ওদের লাভ থাকে। 500 টাকায় দিলে আমার মনে হয় 200 টাকা লাভ থাকে। তো এটা আমি এমনিতে যারা আসলে টেন্টে থাকতে চান, এক রাতের জন্য টাকা পয়সা তেমন কোনো ব্যাপার না, মেটার না, তো সেই হিসাবে এসে থাকতে পারেন। কিন্তু কস্টের হিসাব করলে এটা অনেক বেশি, ওরা অনেক বেশি নিচ্ছে। আশেপাশে কোনো চা বাগান নাই, যে কয়টা আপনার মানে পাহাড় টিলা আছে, কয়েকটাতে আনারস লাগানো, কয়েকটা যে এরকমই খালি, এইটুকুই, আহামরি কিছু না। জাস্ট আমি বলতেছি এই প্যাকেজটা যদি 500 থেকে 600 টাকায় হইতো, অবশ্যই প্রশংসা করার মতো হইতো ব্যাপারটা। বাট এইখানে প্রশংসা করার মতো কিচ্ছু না, এটা একটা ব্যাড রিভিউই দেওয়া যায়, আর কিছুই না। গুড রিভিউ দেওয়ার মতো এখানে কিচ্ছু নাই। আপনি কখন গুড রিভিউ দিবেন? আপনি যতটুকু টাকা খরচ করছেন ওই খরচ অনুযায়ী, হ্যাঁ, আপনি ওই পরিমাণ সার্ভিস পাইছেন। কিছু কিছু জায়গায় তো আপনি যত টাকা খরচ করছেন তার থেকে বেশি বেটার সার্ভিস দেয়, তখন হ্যাঁ যে আমরা টুরিস্ট আমরা খুশি হয়ে যাই যে না, হ্যাঁ, এটা যতটুকু আমরা দিছি ওরা তার থেকে মনে হয় যে বেটার সার্ভিস পাইছি। বেটার সার্ভিস কিছুই না।